নমস্কার দর্শক, আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। তো আপনাদের সামনে আজকের নতুন একটা সাবজেক্ট নিয়ে চলে এলাম। এই সাবজেক্টটি হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি। যে সকল পুরুষদের সেক্সুয়াল পাওয়ার কমে গেছে বা ঠিকঠাক যৌন কার্য সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য আজকের বিষয়বস্তু। যে সকল পুরুষরা খুব দুর্বল হয়ে পড়েছেন, যৌনকর্ম ঠিকঠাক করতে পারছেন না, মানে যৌন কর্মে অক্ষমতায় চলে এসে, সেই সমস্ত পুরুষদের যে কী কারণে এই রোগটা তৈরি হয় বা এই রোগটা হলে কী রকম ম্যানেজমেন্ট নেবেন এবং কি ওষুধ খেলে খুব ভালো হয়, ওষুধের কথাটা সব থেকে শেষে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। চলুন ভিডিওটি শুরু করি। তো দর্শক, রোগের কারণ হিসেবে যেগুলো আলোচনা করা যায়, এই শারীরিক দুর্বলতার বিভিন্ন রকম কারণ থাকে। প্রথম কারণ, আমরা যে নেশা করে থাকি, অনেক ব্যক্তি বিভিন্ন রকম আজে বাজে নেশা করি, সেই নেশাটা প্রথম কারণ। এই নেশা যারা বেশি পরিমাণে করে, দীর্ঘদিন করে, তাদের এই দুর্বলতা আসার সম্ভাবনা খুবই বেশি। আর যারা দীর্ঘদিন অপুষ্টি রোগে ভুগছেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছেন না, বা যে খাবারগুলো ইনটেক করছেন সেগুলো পুষ্টিকর নয়, তাদের এই অপুষ্টিকর খাবার ব্যবহার করার জন্য দুর্বলতা আসে। আর যারা দীর্ঘদিন কঠিন রোগে ভুগছেন বা যারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, দীর্ঘদিন যাবৎ দুশ্চিন্তা, সে সাংসারিক হোক বা বিভিন্ন কারণবশত হোক, প্রত্যেক মানুষের দুশ্চিন্তা থেকে যায়। সেই দুশ্চিন্তা দীর্ঘদিন থাকার ফলে শারীরিক দুর্বলতা আসে। তো এই দিক থেকে বলা যায়, কিছু কিছু ব্যক্তিরা আছে বিভিন্ন রকম হট ফিল্ম বা বিভিন্ন বাজে ছবি সবসময়ের জন্য দেখতে থাকে, বা এই যে সকাল থেকে যে লাইফস্টাইলটা, আমরা কীভাবে লাইফস্টাইলটা চালাচ্ছি, এই লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে। সেই ভুল ত্রুটির মধ্যে প্রথম হচ্ছে ফুড, তারপরে এই যে বিভিন্ন রকম বাজে ছবি দেখা বা কোনো গল্প শোনা, বা এই যে নেশাকর দ্রব্য সেবন করা, এই সমস্ত কারণগুলো সব মিলেমিশে একত্রে করলে যেগুলো বোঝায় যে আমাদের লাইফস্টাইলের মধ্যে সমস্ত রকম ভুল ত্রুটি আমাদের এই শরীরের দুর্বলতার প্রধান কারণ। তো এই রোগগুলো হলে আমরা আরও বেশি চিন্তায় পড়ে যাই। যে চিন্তাগুলো আগে আমরা সাংসারিক বা অন্য রকম চিন্তা ছিল, তার সঙ্গে এই রোগটা হলে এই রোগের চিন্তাও জড়িয়ে যায়। মানে চিন্তা যে কমবে কোথায়, আরও চিন্তাটা বেড়ে যায়। এবং কি করব, এই গোপন রোগ সবার কাছে আমরা বলতে পারছি না, বা সমস্ত ডাক্তারবাবুর কাছে আমরা এই বিষয়টা শেয়ার করতে পারছি না লজ্জাতে। এই ধরনের রোগ হলে আমরা নিজেরা একটু গোপন রাখি, মানে গোপন রোগ গোপনই থাকে, গোপনটা আর প্রকাশ্য হয় না। সে ডাক্তারবাবুর কাছে গিয়ে আমরা প্রকাশ করতে লজ্জা পাই, সেই লজ্জার কারণে আমাদের গোপন রোগ গোপন রেখে দিই। তার ফলে রোগটা ক্রমশ বেড়ে যায়, রোগ আর সারে না, সারা পরিবারটা সম্পূর্ণভাবে বেড়ে যায়। তা আমি বলবো, আপনারা কেউ গোপন রাখবেন না। আপনাদের যদি রোগ হয়ে থাকে, তা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন, তাতে করে আপনাদের উপকার হবেই হবে। আর আমি কিছু টিপস দেবো, সেই টিপসগুলোর মধ্যে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, তাহলে আমিও খুব আনন্দিত হব, আপনারাও আনন্দিত হবেন। তাদের এই ধরনের দুর্বলতা এসে তারা গোপনে দোকান থেকে সিলডেনাফিল সাইটেট 100 mg ট্যাবলেটটি ব্যবহার করেন। তো এই সিলডেনাফিল 100 mg বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এই ধরনের ওষুধ যারা ব্যবহার করছেন, তাদের শর্ট টাইম আনন্দ হয় ঠিকই, কিন্তু লং টাইমের জন্য খুবই খারাপ হয়। ওই সিলেনাফিল ব্যবহার করতে করতে এই সিলেনাফিলই ব্যবহার করতে হবে, নাহলে আনন্দ আর হয় না। তাই সিলেনাফিল সব থেকে কম ইউজ করবেন, এটা বেশি পরিমাণে ইউজ করবেন না। তো আয়ুর্বেদ ওষুধ যেগুলো রয়েছে, আয়ুর্বেদ ওষুধগুলো খুব ভালো ফলপ্রদ, একটু লং টাইমের জন্য ব্যবহার করবেন, তাতে করে খুব আরাম হবে। শিলাজিৎযুক্ত আয়ুর্বেদ ওষুধগুলোই বেশি করে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই শিলাজিৎ ট্যাবলেট, এটা লিভট কোম্পানির, এটা শুধুমাত্র শিলাজিৎ, এটা কম্বাইন ওষুধ নয়। তো এই শিলাজিৎ লং টাইম ব্যবহার করতে হয়। এখানে 660 mg ট্যাবলেট কন্টেন্ট, শিলাজিৎ 500 mg।
এখানে দেওয়া রয়েছে কম্পোজিশন হিসেবে। এই ট্যাবলেটের মধ্যে শুধুমাত্র 500 মিলি করে শিলাজিৎ রয়েছে। এই ট্যাবলেটটি দীর্ঘ সময় ব্যবহার করা খুবই ভালো। দীর্ঘ সময় বলতে 5 থেকে 6 মাস। শর্ট টাইমের জন্য খুব ভালো রেজাল্ট হয় না, তো একটু লং টাইম ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হয়। তবে আমি সাজেশান দেব আপনারা আয়ুর্বেদ ওষুধ ব্যবহার করার জন্য। আয়ুর্বেদ ওষুধে অনেক ভালো রেজাল্ট হয়। তো শিলাজিৎযুক্ত যে কোনো ধরনের আয়ুর্বেদ ওষুধ আছে, বাজারে অনেক ধরনের কোম্পানি আছে, তার মধ্যে শিলাজিৎ থাকবে। শিলাজিৎযুক্ত আয়ুর্বেদ ওষুধগুলো আপনারা ব্যবহার করুন দীর্ঘ সময় ধরে, এবং সঠিকভাবে খাওয়া দাওয়া করুন। পুষ্টিকর খাওয়া দাওয়া সব সময়ের জন্য করেন, এবং নেশা যারা করেন নেশা বর্জন করেন। বাজে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যুক্ত ছবিগুলো বা ভিডিওগুলো বেশি দেখবেন না। এই সমস্ত দিকে খেয়াল করলে এই রোগ কিছু দিনের মধ্যে সুস্থ হতে দেখা যায়। তো যারা শর্ট টাইম ট্রিটমেন্ট নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলবো যে আপনারা শর্ট টাইমের জন্য এই আশা করবেন না। এগুলো লং টাইম চিকিৎসার ফলে ভালো ফলাফল পাওয়া যায়। শর্ট টাইমের জন্য খুব বেশি ভালো ফলাফল নেই। 3 থেকে 4 মাস 5 মাস এই শিলাজিৎযুক্ত ওষুধগুলো ব্যবহার করবেন, এবং খাওয়া দাওয়া বা যে লাইফস্টাইলটা যেভাবে আমি বললাম ওই লাইফস্টাইলটা পরিবর্তন করে নেবেন। আশা করি আপনারা খুব ভালো ফলাফল। একটি ছোট্ট ভিডিও, এই ভিডিওটা দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তো অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দেবেন। আপনাদের এই লাইক আমার পরের ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।